তো সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন এপিসোড। আজকের এপিসোডে এমন একটি ফোন নিয়ে আলোচনা করব যে ফোনটির কাছে হেরে যাবে সত্যি সত্যি বর্তমান প্রজন্মের আইফোনও। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, নতুন এই ফোনটিতে কোম্পানি এমন কিছু ফিচার যোগ করেছে যা কিন্তু আপনি বর্তমান প্রজন্মের আইফোনের মধ্যেও পাবেন না। তাহলে কি সত্যি সত্যি হেরে যাবে বর্তমান প্রজন্মের আইফোন? আসছি সে প্রশ্নের উত্তরে। কিন্তু তার আগে আমরা বহুবার যাচাই করে দেখেছি মানুষ সাধারণত আইফোনের থেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে বেশি কমফোর্টেবল বোধ করে। তো অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে অনেক বেশি স্বাধীনতা আছে। অ্যান্ড্রয়েড ফোন একটা ওপেন প্ল্যাটফর্ম। অ্যান্ড্রয়েড ফোন মানে সেখানে কিন্তু অনেক বেশি কাস্টমাইজ করার সুযোগ রয়েছে। কিন্তু তবুও তারপরেও গোটা বিশ্ব জুড়ে মানুষ কিন্তু আইফোন ব্যবহার করে চলেছেন। বরং আইফোন ব্যবহারকারীর সংখ্যা দিনে দিনে কিন্তু কমছে না, বরং বেড়েই চলেছে। একটা কথা আপনি খেয়াল করবেন, এখনো পর্যন্ত প্রতি বছরই বহু সংখ্যক অ্যান্ড্রয়েড ইউজকারী কিন্তু প্রতিনিয়ত আইফোনে শিফট করে যাচ্ছেন। কিন্তু কেন? হ্যাঁ, আমি মানছি যে একটা অ্যান্ড্রয়েড ফোন সেটা যত লাখ টাকারই ফোন হোক না কেন, সেটা হাতে নিয়ে বেরোলে যতটা স্ট্যাটাস দেখানো যায় তার থেকে অনেক সহজেই একটা আইফোন দেখিয়ে মানুষের নজর কেড়ে নেওয়া যায়। সেটা কবেকার আইফোন, কি আইফোন, তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না। লোকটা আইফোন ব্যবহার করছে মানে লোকটা বড় লোক, লোকটার অনেক পয়সা আছে, লোকটার হাতে একটা লাখ টাকার ফোন আছে। এটাই কি মেন কারণ? কে জানে। কিন্তু বন্ধু আজকে এমন একটি ফোন দেখাবো যে ফোনটি কিন্তু সত্যি হারিয়ে দেবে অ্যাপেলকে, হারিয়ে দেবে আইফোনকে। এবার কিন্তু আইফোনকে টেক্কা দিতে চলে এসেছে স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা। হ্যাঁ, এই তো আগামী জানুয়ারি মাসের 17 তারিখে লঞ্চ করছে, মাত্র 1.5 মাস বাদে। সেখানে এমন কিছু অদ্ভুত ফিচার্স থাকছে যা কিন্তু আপনি আগে কখনো শোনেননি। হ্যাঁ, আপনি শুনেছেন টাইটানিয়াম ফ্রেম থেকে শুরু করে অনেক কিছুই আপনি শুনে ফেলেছেন, কিন্তু শোনেননি এমন কিছু তো আছে নাকি? ঠিক তেমনই আজকে এমন কিছু দিক নিয়ে চলে এসেছি যে দিকগুলি শুনলে আজকে অ্যাপেল কোম্পানির কপালেও কিন্তু ভাঁজ পড়ে যাচ্ছে। ঠিক এরকমই 10টি দিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে লাইক কিংবা সাবস্ক্রাইব যা করার তাড়াতাড়ি করে ফেলুন। তো আমরা শুরু করব আমাদের আজকের ভিডিও। স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রার হোম স্ক্রিনের মধ্যে একদম আলাদা রকম একটি বটন থাকবে, যে বোতামটির সাহায্যে আপনি ইনস্টাগ্রামের ক্যামেরা খুলে ফেলতে পারবেন। হ্যাঁ, ক্যামেরা খোলা যায় আমরা জানি, কিন্তু এবার ইনস্টাগ্রামের ক্যামেরাও খোলা যাবে। হ্যাঁ, ইনস্টাগ্রামের সঙ্গে এবার কিন্তু স্যামসাং টাই আপ করেছে। তো বেশ কিছুদিন আগে স্যামসাং এরকমই একটা চেষ্টা করেছিল, কিন্তু তখন তো ইনস্টাগ্রাম এতটা জনপ্রিয় ছিল না। বেশ এই ব্যাপারটা না বেশ একটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে এবার। পয়েন্ট নম্বর 2, স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের বেশ কিছু মডেল কিন্তু সামনে চলে এসেছে এবং এগুলি দেখে আমরা বুঝতে পারছি যে স্যামসাং গ্যালাক্সি S24 এবং S24 প্লাস এই দুটি সেটের সাইডগুলো কিন্তু কাপ থাকবে, অর্থাৎ কোনাগুলো একটু গোল থাকবে, আগের থেকেও একটু বেশি গোল থাকতে পারে। কিন্তু যেটা S24 আল্ট্রা সেটি কিন্তু আগের মতোই কোনাগুলো ধারালো এবং সুচালো থাকবে, অর্থাৎ একটু বক্সি এবং চৌকো টাইপের ডিজাইন থাকবে। নাম্বার 3, স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা সাইজ এবার সম্ভবত 6.8 ইঞ্চি হতে চলেছে। কেন হতে চলেছে? কারণ এবার কার্ভ ডিসপ্লে থাকবে না, ডিসপ্লেটা কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে। এরকমই খবর আছে, বলা হচ্ছে যে এক্স পেন ইউজ করতে গেলে কার্ভ ডিসপ্লেতে একটু অসুবিধা হয়, সেজন্য স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা ডিসপ্লেটা এবার ফ্ল্যাট করে দিয়েছে। পয়েন্ট নম্বর 4, স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা পারফরমেন্সের দিক দিয়ে এবার নাকি আইফোনকেও পেছনে ফেলে দেবে। কারণ স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রাতে স্ন্যাপড্রাগন 8 Gen 3 যে প্রসেসরটা এসেছে সেটা নাকি অ্যাপেলের বায়োনিক S16 চিপসেটের থেকেও অনেক ভালো, এমনকি অ্যাপেলের M1 চিপসেটের থেকেও ভালো এবং বেটার পারফরমেন্স দিচ্ছে। অন্যদিকে কিন্তু পারফরমেন্স ভালো হলে পাওয়ার কনজাম্পশন বেড়ে যায়, তো এখানে পাওয়ার কনজাম্পশনও অনেক কম হচ্ছে, অর্থাৎ সব দিকেই ঠিকঠাক ব্যালেন্স আছে। নাম্বার 5, এটা অবশ্য ক্যামেরার ক্ষেত্রেই বলবো। হ্যাঁ, সত্যি ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু এবার বেশ আপগ্রেডেশন হয়েছে। এখানে কিন্তু আরো ভালো টেলিফটো জুম লেন্স আসছে,
যার ফলে পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কিছু হতে চলেছে। হ্যাঁ, জুম তো ভালো হবেই। পয়েন্ট নাম্বার 6, এবার কিন্তু স্যামসাং ব্যাটারির ক্ষেত্রে অনেক আপগ্রেডেশন করেছে, আরো অনেক ভালো পাওয়ারফুল ব্যাটারি নিয়ে আসছে, অর্থাৎ ব্যাটারির ভিতরের মাল মশলা কিন্তু আরো তারা বেশ উন্নত করতে চলেছে। তবে শোনা যাচ্ছে 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। অবভিয়াসলি বক্সে কিন্তু চার্জার অ্যাডাপ্টার থাকবে না, হ্যাঁ, তবে ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকলেই আমরা খুশি, তাই না? হ্যাঁ বন্ধু, এবার যে 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, এই 4টি পয়েন্ট কিন্তু বিশেষ ইন্টারেস্টিং এবং বিশেষ ইম্পর্টেন্ট। যে পয়েন্টগুলি শুনলে সত্যি সত্যি অ্যাপেলেরও তাক লেগে যাবে। এখানে কিন্তু কোনোভাবেই আইফোন 15 এবং আইফোন 15 প্রো ম্যাক্স কোন রকম কম্পিটিশন দিতেই পারবে না। কারণ এবার যে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসরটা এসেছে, তার মধ্যে ইন্টিগ্রেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। এবার কিন্তু স্যামসাং বেশ জোর গলায় বলছে তাদের এই S24 সিরিজে স্যামসাং এই প্রথম স্যামসাং ফোনের মধ্যে নিয়ে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ ফোনের মধ্যে ইনবিল্ট, যার ফলে কিন্তু আপনি যদি অনলাইন নাও থাকেন, আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে, তো আপনার ফোনে ইন্টিগ্রেটেড আর্টিফিশিয়াল কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে। তথ্য বলছে এবার নাকি রিয়েল টাইম কল ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ আপনি বাংলায় কথা বলছেন এবং অপর দিকের মানুষ কিন্তু ইংরাজিতে বা হিন্দিতে তার নিজের ভাষায় সে শুনতে পাবে। হ্যাঁ, শুরুতেই সেটা 2-5টা ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে, তবে সেখানে যে আমাদের বাংলা ভাষার সাপোর্ট থাকবে না, এটা কিন্তু নিঃসন্দেহে আশা করা যায়। তাই ভিডিওটা কিন্তু আপনাদের আরো বেশি বেশি করে শেয়ার করতে হবে, বাংলা ভাষাকে আরো বেশি করে গুরুত্ব দিতে হবে। আপনারা বেশি করে শেয়ার করলে তবেই কিন্তু স্যামসাং এর কানে কথা পৌঁছাবে, স্যামসাং বাংলা ভাষাকে কিন্তু গুরুত্ব দেবে। হ্যাঁ, এতদিন আমরা কি দেখেছি, কোনো মেসেজ ট্রান্সলেট হয়ে যাচ্ছে, কোনো ওয়েবসাইটে কোনো ভাষায় লেখা আছে সেটাও ট্রান্সলেট হয়ে যাচ্ছে, কিন্তু এবার রিয়েল টাইম কল ট্রান্সফার হবে। ভাবতে পারছেন? এটা যদি হতে পারে এবং সত্যি সত্যি যদি হয়, তো সত্যি ফোনের দুনিয়ায় বলা যায় একটা চূড়ান্ত বিপ্লব আসছে। তবে স্পোকেন ইংলিশের যত ক্লাস আছে সবাই এবার কিন্তু ঝাঁপ বন্ধ করে দিতে বাধ্য হবে। পয়েন্ট নম্বর 8, এআই এবার কোন ডকুমেন্টসের সামারি তৈরি করে দেবে, অর্থাৎ অনেক বড় একটা আর্টিকেল আপনি পড়ে সময় নষ্ট করতে চান না, বা আপনার হাতে পড়ার কোনো সময় নেই, এআই কিন্তু এবার সংক্ষেপে এবার সেই আর্টিকেলটি সামারি তৈরি করে দেবে, অর্থাৎ আপনি সহজেই সেটিকে পড়ে নিতে পারবেন বা বুঝে ফেলতে পারবেন। এবং এটা হবে স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের যে কোনো ফোনের মধ্যে ইনবিল্ট এআই এর মাধ্যমে, কোন রকম ইন্টারনেট কানেকশন ছাড়াই। পয়েন্ট নম্বর 9, হ্যাঁ, এবার কিন্তু সত্যি সত্যি ক্যামেরা প্রসঙ্গেই নতুন কিছু বলবো। তো স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের ক্যামেরায় একটা নতুন বিশেষ গুরুত্ব থাকবে, এটা তো স্বাভাবিক না? তবে হ্যাঁ, এবার কিন্তু ক্যামেরার ক্ষেত্রেও আমরা বেশ নতুন কিছু দেখতে পাবো। তো কি দেখতে পাবো? অবজেক্ট ইরেজার বলে যে বিষয়টা এতদিন আমরা কেবলমাত্র স্টিল ছবির ক্ষেত্রেই পেতাম, অর্থাৎ আপনি কোনো স্টিল ছবি তুলছেন, ধরুন পাশ দিয়ে কোনো কিছু হেঁটে চলে গেল, বা আপনার ছবির মধ্যে কোনো একটা অবাঞ্ছিত কিছু চলে এসছে, আপনি সেই ছবি থেকে কোনো গাছকে বা কোনো পশুকে ডিলিট করতে চান বা মুছে ফেলতে চান, এটি কিন্তু এতদিন আপনি পারতেন। এবার কি সেটা ভিডিওর ক্ষেত্রেও হবে। ভাবতে পারছেন? শেষ পয়েন্ট, এটাও ছবি রিলেটেড কিছু বলবো, এটাও এআই এর একটি পয়েন্ট। হ্যাঁ, এআই এর দিন তো আগামীতে আসছেই, তো এআই নিয়ে এবার বলবো। এআই এর একটা বিশেষ কাজ সম্বন্ধে বলবো। ধরুন আপনি একটা ছবি তুলছেন, একটা জিনিসের ছবি আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে ফিরিয়ে সেই জিনিসটার ছবি তুলছেন। তো এবার সেই ছবিগুলোর মধ্যে সব থেকে বেস্ট যে ছবিটা, সেই ছবিটা কিন্তু এবার এআই বেছে দেবে। এআই কিন্তু এবার নিজেই বলে দিতে পারবে যে আপনার তোলা যে ছবিগুলো আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলেছেন, সেই ছবিগুলোর মধ্যে সব থেকে বেস্ট ছবি কোনটি। হ্যাঁ, সামনে তো এআই এর যুগ আসছেই, তাতে কোনো সন্দেহ নেই। তবে স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের হাত ধরেই আমরা 2024 সালে সম্ভবত এই এআই যুগে পা রাখতে চলেছি। তো স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রার বা S24 সিরিজ নিয়ে যে 10টি পয়েন্ট আমি জানতে পেরেছি, সেই 10টি পয়েন্ট কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম।
ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকমই সব মোবাইল রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।